মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না। আম্মা আব্বার কদমের মধ্যে ধরে যদি তুমি ছোট হইতে পারো, আমার আল্লাহ তাআলা সমস্ত জগতের মাঝে তোমারে বড় বানায় দিব। আমি শামীম দাদা কামেল প্রথম বর্ষে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় পড়ি, কুমিল্লা ইউনিভার্সিটির মধ্যে বাংলায় অনার্স শেষ ফাইনাল ইয়ারে পড়তেছি। আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে ওয়াজ করি না, আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে মাহফিলে প্রধান বক্তা হই না। আমি একটা কথা জানি, যখন আমি মাদ্রাসায় মাত্র ক্লাস 5-এ পড়ি, আমি কুমিল্লা টাউন হল মাঠের মধ্যে একটা ওয়াজে গেছিলাম। এক হুজুরাইয়া ওয়াজে কইছিল, আম্মা আব্বার পায়ে চুমা দিলে নাকি আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন কইরা দেয়। আমরার বাতার বেড়ার ঘর ছিল, আমরার ঘরটা এত সুন্দর ঘর ছিল না। ওই ঘরের মধ্যে মাহফিল শেষ করে যাইয়া দেখছি আমার মা বাপ দুইজনে শুইয়া রইছে। ওই ঘুমন্ত অবস্থায় মা বাবার পায়ে যাইতে চুমা দিছি। এরপর থেকে আল্লাহ তাআলা এমন নজর দিতে দেশ বিদেশের মধ্যে ঘুরায়, বাংলাদেশ না ভারতের জমিনের মধ্যে আল্লাহ তাআলা কতবার নিয়ে ওয়াজ করাইছে। আপনারা দোয়ার বরকতে সৌদি আরবে যাওয়ার পরে সৌদির কত বাঙালি পাগলরা আমারে নিয়ে ওয়াজ করাইছে। মাঝে মাঝে আমারে দুবাই থেকে কল দেয় রমজানে মাহফিলে যাইবার লাগা। ও সন্তানের দল, আমি বিশ্বাস করি এটা আমার মা বাবার দোয়ার কারণে। ওয়াদা করো আজকে এখান থেকে বাড়িতে যা মা বাবার পাউটির মধ্যে ধরে মাপ চাইবা। বলে হুজুর আমি তো কোনোদিন অন্যায় করছি না, আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইতাম। সন্তান অন্যায় করা লাগে না, আম্মা আব্বার পায়ে ধরলে দেখবা মা বাবার মনটা খুশি হয়ে গেছে। অনেকে চিন্তা করে হুজুর আম্মা আব্বার পায়ে ধরলে কি শিরিক হইতো না? আরে বাবা দরবা দূরের কথা, আল্লাহর নবী শিখিয়ে দেয় মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে শুধু দরবা না, মাঝে মাঝে সুযোগ পেলে মা বাবার পাউটির ভিতরে সুমা দিবা। ও হুজুর কেন গো? আম্মা আব্বার কদমে সুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে সুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। আল্লাহ নবী সামনে পাহি মুর্শিদের ছবি গো, আমি খুঁজতে খুঁজতে হই উদাসী, আমি খুঁজতে খুঁজতে হই উদাসী। একবার দেখা দেন দয়াল নবীজি, কেন বা হইলাম পরদেশী, আমি কেন বা হইলাম পরদেশী। ওই মুরিদ বলে আমার এমন কোন ক্ষমতা নাই, বলক রাজ্যটারে পরিচালনা করব, হুজুর আমারে দায়িত্ব দিয়া চলে গেছে। কিন্তু আমি মদিনার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পর আমার সিনাটা তাজা হয়ে গেছে। নবী দেখতে চাই না, নবী দেখতে চাই না, নবী দেখতে চাই না। নবী দেখার জন্য অন্তরটা কেমন পরিষ্কার বানাইবা। এ আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংঘের প্রত্যেকটা সদস্যদেরকে বলতেছি, যদি নবী দেখতে চাও 5 ওয়াক্ত নামাজ পড়বা রেগুলার। এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি মা বাবার খেদমতটা করবা। এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি হালাল খাইবা, কোনোদিন হারাম খাইবা না। প্রয়োজনে পেটের উপর পাথর বাঁধা চলবা। কোনোদিন মানুষের 1 টাকা মাইরা খাইবা না, চুরি করবা না, ওজনে কম দিবা না, খারাপ কর্মের তোমার কদম বাড়াইবা না। দেখবা নবী দেখার জন্য তুমি কান্না করা লাগবে না। সঠিকভাবে চললে তোমার মরণের 1 সেকেন্ড আগে হইল নবী তোমারে দেখা দিব। আর যদি মরণের আগে নবী না দেখো, বিশ্বাস রাখবা তোমারে যখন কবরে রাখবো মানুষ বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওই কবরের মধ্যে কেউ আসুক আর না আসুক, আমার নবী তোমারে নবীর কোল মোবারকে নিব। ওরে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে। ওরে সেই দিন কিন্তু নূরের নবী আইব রে কন্যা, ওরে সেই দিন কিন্তু নূরের নবী আইব রে। ও প্রাণের নবী গো, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাই
আইও রে তোমায় ডাক দিলে আশেকের দিকে চাইও রে তোমায় ডাক দিলে আশেকের দিকে চাইও রে ও প্রাণের নবী গো তুমি ধীরে ধীরে ফিরে চাইও রে বলেন ধীরে ধীরে ফিরে আইও রে আমার বিয়ার যাত্রী আমি চারজনার দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। আজকেও আমাদের কুমিল্লার শশী দলের মাওলানা খোরশেদ রেজা আকবরী নামক একটা সুন্নিয়তের সৈনিক মারা গেছে। অনেকদিন পর্যন্ত সুন্নিয়তের খেদমত করেছে, নবীর আশেকটা ইন্তেকাল করেছে, তার পরিবার নিয়ে তিন বানিয়ে চলে গেছি। আমি চিন্তা করলাম তার ছোট একটা বাচ্চা আছে, তার স্ত্রী আছে এতিম হইয়া, তার বাচ্চা, তার পরিবার, তার মা বাবা কান্না করবে, নবীর প্রেমিকের জন্য কত আশেকরা কান্না করবে। এবার আমি চিন্তা করলাম, এই চিন্তা করতে করতে মোবাইলে দেখি তার লেখা, তার মুখে গাওয়া এই গজলটা আমার সামনে চলে আসছে। সে নিজেই এই গজলটা মরার আগে গায়ে গেছে। সে বলতেছে আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি সবাই কবরে নামাইয়া দিবে আমায় ফাঁকি। বললেন আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি আমদার ঘরে নামাই দিয়া দিবে আমায় ফাঁকি। হায় রে ওই কবরে নূরের নবী আইব রে বলেন ওই কবরে নূরের নবী আইব রে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে বন্ধুরে আমার ওই মুরিদ ডাক দিয়া আমি নবীর দিদার পাওয়ার পরে আমার সিনাটা এমন পরিষ্কার হয়ে গেছে, আমি চোখ বন্ধ করলে বলকের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত দেখতে পাই। আমি মানুষের ঝগড়া মীমাংসা করি, মানুষকে হেদায়েতের পথে আনি। যখন আমি চোখ বন্ধ করলে সব দেখি, আমি আবার চোখটা বন্ধ করে চিন্তা করতে লাগলাম, আল্লাহ আমার মা আমার আব্বা জান তো মারা গেছে, আমি তো আমার পীর সাকিব বলকিরে মাইনা মাইনা সমাজের মধ্যে এত বড় হয়েছি। ও আল্লাহ আমি চোখটা বন্ধ করলাম, আমার মতো মৃত মা বাবারা কবরে কেমন আছে, আমার দেখতাম বড় মনটা চায়। আমি জানতে চাই আল্লাহর যদি হক্কানি রব্বানি বান্দা হয়, চোখটা বন্ধ করলে মরা মা বাবার কবরের অবস্থা জানতে পারে কি পারে না? আপনারা বলেন দেখায় একজন তিনি কে? উনি ডাক দিয়া কয় জগতের মানুষ আমি দেখলাম চোখ বন্ধ করার পরে আমার মা বাবা দুইজন জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর রমণী দ্বারা আমার আম্মা আব্বার খেদমত করা হইতেছে। আমি বুঝতে পারলাম আমার মা বাবা কবরে ভালো আছে, আমার মা বাবা কবরে বড় আরামে আছে। ও টঙ্গীর ঘাটের যুবক, ও টঙ্গীর ঘাটের মুরব্বী বাবারা, টঙ্গীর ঘাটের আকার পর্দার অন্তরালের মা বোনেরা, আজকের মাহফিলে কে জানি বসছ, তোমার মা কবরে, তোমার বাবা কবরে, আম্মা আব্বা কবরের মধ্যে কেমন আছে জানো না? সন্তান একটু পরে মুনাজাত হয়ে যাবে, তোমার মা বাবার জন্য খাস করে দোয়া করা হবে। কিন্তু আজকের মাহফিলে এমন অনেক সন্তান বসছে, পায়ে পায়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছে, মা বাপরে বাদ দেয় না, মা বাপরে জুদা করে দিয়া রাখছো। এমন অনেক সন্তান আছো মা বাবার সঙ্গে ঝগড়া কইরা ধমক দিছ, এমন অনেক সন্তান আছো বউয়ের কথা শুই না মা বাপরে কলিজায় আঘাত দিছ। এই সন্তান দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া তোর পা পরিষ্কার করে দিব। তো কয়েকটা টঙ্গীর ঘাটের মাহফিলে বৈশা ওয়াদা করবি, এখান থেকে বাড়িতে যাইয়া মার পাউডার মধ্যে ধরবি, আব্বার পাউডার মধ্যে ধরবি, আম্মা আব্বার পাউডার মধ্যে ধরে কইবি মা ও আব্বা জান আল্লাহর রাস্তায় আমি সন্তানদের মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোর মা
বাবা মুখ দিয়ে বলছে তোরে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাওটা সারিস না। আজকে টঙ্গীর ঘাটের মাহফিল কবুল হইব কি হইব না এটার গ্যারান্টি আমার ভাই মুস্তাক জালালি দিতে পারবে না, এটার গ্যারান্টি আমার এই হুজুর দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি তোমাদেরকে দিয়ে দেই, আজকের মাহফিলটা কবুল হইছে তখন বুঝবা যখন দেখবা টঙ্গীর ঘাটের বুড়ো বুড়ো বেড়ারা আগামীকালকে চা দোকানে বইসা কয়, হ্যাঁ কুমিল্লা থেকে একটা ছোট হুজুর আইসা শামিমরে দামদারা ফুতের আর কইয়া দিয়া গেছে আমরার পায়ে ধরে মাপ চাইবার লাগা। আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করে নাই, তবু ওয়াজটা শুই না আমার ফুতে বাড়িতে যায় আমার পাউডার ধরে মাপ চাইছে। যদি কোনো মা বোনরা দেখো একজন আরেকজনের কাছে বলতাছে হ্যাঁ আমার ফুতে কোনোদিন অন্যায় করছে না, আমার পায়ে ধরে মাপ চাইছে, সন্তান রে মা বাবার পা ধরলে সন্তানের দাম কমে না। আম্মা আব্বার কদমের মধ্যে ধরে যদি তুমি ছোট হইতে পারো আমার আল্লাহ তাআলা সমস্ত জগতের মাঝে তোমারে বড় বানায় দিব। আমি শামীম দাদা কামেল প্রথম বর্ষে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় পড়ি, কুমিল্লা ইউনিভার্সিটির মধ্যে বাংলায় অনার্স ফাইনাল ইয়ারে পড়তেছি। আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে ওয়াজ করি না, আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে মাহফিলে প্রধান বক্তা হই না। আমি একটা কথা জানি, যখন আমি মাদ্রাসায় মাত্র ক্লাস 5 এ পড়ি আমি কুমিল্লা টাউন হল মাঠের মধ্যে একটা ওয়াজে গেছিলাম। এক হুজুর আইয়া ওয়াজে কইছিল আম্মা আব্বার পায়ে চুমা দিলে নাকি আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন কইরা দেয়। আমরার বাতার বেড়ার ঘর ছিল, আমরার ঘরটা এত সুন্দর ঘর ছিল না। ওই ঘরের মধ্যে মাহফিল শেষ করে যাইয়া দেখছি আমার মা বাপ দুইজনে শুইয়া রইছে। ওই ঘুমন্ত অবস্থায় মা বাবার পায়ে যাই দিন চুমা দিছি, এরপর থেকে আল্লাহ তাআলা এমন নজর দিছে দেশ বিদেশের মধ্যে ঘুরায়, বাংলাদেশ না ভারতের জমিনের মধ্যে আল্লাহ তাআলা কতবার নিয়ে ওয়াজ করাইছে। আপনারা দোয়ার বরকতে সৌদি আরবে যাওয়ার পরে সৌদির কত বাঙালি পাগলরা আমারে নিয়ে নিয়ে ওয়াজ করাইছে। মাঝে মাঝে আমারে দুবাই থেকে কল দেয় রমজানে মাহফিলে যাইবার লাগা। ও সন্তানের দল আমি বিশ্বাস করি এটা আমার মা বাবার দোয়ার কারণে। ওয়াদা করো আজকে এখান থেকে বাড়িতে যে মা বাবার পাউটির মধ্যে ধরে মাপ চাইবা। বলে হুজুর আমি তো কোনোদিন অন্যায় করছি না, আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইতাম। সন্তান অন্যায় করা লাগে না, আম্মা আব্বার পায়ে ধরলে দেখবা মা বাবার মনটা খুশি হয়ে গেছে। অনেকে চিন্তা করে হুজুর আম্মা আব্বার পায়ে ধরলে কি শিরিক হইতো না? আরে বাবা দরবা দূরের কথা, আল্লাহর নবী শিখিয়ে দেয় মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে শুধু দরবা না, মাঝে মাঝে সুযোগ পেলে মা বাবার পাউটির ভিতরে সুমা দিবা। ও হুজুর কেন গো? আম্মা আব্বার কদমে সুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে সুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। হুজুর প্রমাণ লাগবে, দলিল লাগবে। আমার নবী মক্কা থেকে যখন মদিনাতে হিজরত করে আসছে, নবীর সাহাবী যে নবীর সামনে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু আসছেন আপনার সাথে আমি একটা কথা জানতে চাই। আমি একটা ওয়াদা করছিলাম মক্কা যদি বিজয় হয় আমি মক্কায় যে মক্কার চৌকাঠের ভিতরে চুমা দিব। ও নবী গো আমি মক্কার চৌকাঠে চুমা দিতে পারি নাই, আপনি আমারে কন্যা আপনি যেদিন মদিনা থেকে মক্কায় যাবেন আপনার সাথী বানাইয়া আমারে মক্কায় নিয়ে যাইবেন নি? আমার নবী কই হ্যাঁ নিয়ে যাওয়া হবে। অল্প কিছুদিন পরে আমার নবী ওই সাহাবীরে ফালাইয়া মক্কার উদ্দেশ্যে রওনা করছে। আরেকজন আইসা ওই সাহাবীরে খবর দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তোমার মক্কায় নিয়ে যায় না, একা একা কুরবান হোক। আমি কি আপনার সাথে কোনো অন্যায় করছি নি নবীজি? ও নবী গো আমি যদি অন্যায় করি আপনি আমার শাস্তি দেন, তবে আপনি কি লাগে আমার আপনার সাথে মক্কায় নেন না? আমার নবী কয় সাহাবী আজকে কতদিন তুমি মদিনাতে আসো না? ডাক দিয়ে তুই ইয়া রাসূলুল্লাহ 3 দিন মদিনায় আসি না। আমার নবী কয় 3 দিন তোমার বাড়িতে আমি লোক পাঠাইছি, ওই 3 দিন যা দেখছে তুমি তোমার বুড়া মাটার খেদমত করতেছো, এই জন্য আমি তোমারে মক্কায় নিয়ে যাই না। নবী গো মক্কার মধ্যে আমি যাইতাম চাই মক্কার চৌকাঠে চুমা দেওয়ার লাগা, আপনি বলেন না আমার মার চাইতে আমার মক্কার চাইতে কি আমার মার দাম বেশি নাকি? আমার নবী কয় না হ্যাঁ অবশ্যই তোমার মার দাম বেশি। যারে যা মক্কায় কেন যাইবি? নবী গো মক্কার চৌকাঠে চুমা দেওয়ার লাগা। আমার নবী কয় বাড়ির মধ্যে যাইয়া অসুস্থ মাটার পায়ের মধ্যে চুমা দে। নবী গো আমি মক্কার চৌকাঠে চুমা দিতে চাইছি, আমি তো আমার মার পায়ে চুমা দিতে চাই নাই। আমার নবী কয় মার পায়ে চুমা দিলে মক্কা না মক্কা না জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাইবা। ওই
সাহাবী কয় নবীর কথা শুনে আমি আমার মার কদমের মধ্যে চুমা দিছি। আজকের মাহফিলের যুবক, আজকের মাহফিলের আমার মুরব্বী মামারা, হবিগঞ্জ এলাকার টঙ্গীর ঘাট এলাকার বাবারা, মা বাপ যদি বাচ্চা থাকে ওয়াদা করো এখান থেকে যাইয়া আম্মা আব্বার পাউডির মধ্যে ধরবা। যদি তোমার লগে তোমার বাপ থাকে এখনই তুমি তোমার আব্বার পাউডির দইরা ফালাও, আব্বার পাউডার দইরা কো আব্বা আপনারে কষ্ট দিছি কিনা মনের অজান্তে আমি জানি না। আব্বার পাউডার মধ্যে দইরা কইবে আব্বা জান আল্লাহর রাস্তে আমারে মাফ কইরা দেন, আপনি না মাফ করলে আমার খোদা আমারে মাফ করতো না। আল্লাহর কসম রে আমার নবী শিখিয়ে দেয় সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। ওই আব্বা আম্মারে কষ্ট দিয়া আল্লাহর ঘর মক্কায় যাইবা লাভ হবে না, নবীর ঘর মদিনায় যাইবা লাভ হবে না। ওই আম্মা আব্বার পাগুলার মধ্যে দইরা দইরা মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা মাহফিল শেষ করে বাড়িতে যায় আব্বার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর তাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? আমি বলবো সন্তান চিন্তা কইরো না, মা বাপ যদি না থাকে মাপ চাওয়ার যদি সুযোগ না থাকে, আম্মা আব্বার কবরের সামনে দাঁড়াইয়া অথবা আজকের আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করবা। আমার আল্লাহর নবী কয় ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। এ সন্তান আজকে বুঝি তোমার মা কবরে, আজকে বুঝি তোমার বাবা কবরে। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না, কবর দেশের খবর নইলি না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একটা বারো খবর লইলি না, কেমন আছে বাবা মনি, কেমন আছে মা জননী, একটা বারো খবর লইলি না। এ টঙ্গীর ঘাটের যুবক, এ টঙ্গীর ঘাটের আমার বাবারা, আব্বাই আম্মাদের ফালায় দিয়া কবরে শুয়া রইছে, বাসপুরার নিচেদের 3.5 হাত মাটি কুইরা কবরে শোয়া দিয়া আর কি আব্বা আম্মার লগে কথা হয় না। আগে কোন নাই কাজ করলে আব্বা দমক দিয়া বাড়িতে নিত, এখন আব্বা কবরে কেউ একবার দমক দেয় না। আব্বা বিদেশে থাকলে ইমু কলের মাধ্যমে ভিডিও কলে কথা বলতা, এখন আব্বা কবরে শুয়া রইছে, একবার ওই আব্বা জানের খবর তুমি জানো না। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে
পড়ছে বারে বারে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। এই আজকে কত যুবক মানুষ কান্দে, কত দাড়ি পাকা বয়স্ক মানুষ কান্দে, পর্দার আড়ালে কত মা বোনেরা কান্দে। তারা কান্না করার কারণ হইল বাবার বাড়িতে গেলে সবার মুখ দেখে, কিন্তু আব্বার মুখ দেখে না, আম্মার মুখ দেখে না। সন্তান একটাবার চিন্তা করো, ওই আব্বা আম্মা বাইসা থাকলে কত সুন্দর দামি দামি খানা খাওয়াইতা, আব্বা আম্মা বাইসা থাকলে কত দামি দামি খানা খাওয়াইতা, ফল কিনা খাওয়াইতা। আজকে তোমার মা বাবা কবরে, জানো না আব্বা আম্মারে আল্লাহ তাআলা কবরে ভালো খানা দেয়নি, জানো না আব্বা আম্মারে আল্লাহ তাআলা কবরে ভালো খেদমত করেনি। ও সন্তান, আব্বা আম্মা যদি অসুস্থ থাকতো বাড়িতে, তুমি সন্তান আব্বা আম্মার যদি মাসে 1000 টাকা ওষুধ খরচ চালাইতা, তোমার 12 মাসে 12,000 টাকা লাগতো। এমন মা হারা অনেক এতিমেরা এখানে বসত, বাবা হারা অনেক এতিমেরা বসত। আব্বা আম্মা তোমার লাখ লাখ টাকার জায়গা দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে। যদি তুমি মাসে 5,000 টাকা ওই বাড়িটার ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। একটা সন্তান হাতটা বাড়াইয়া কইবা, হুজুর আমার মা কবরে, আমার বাবা কবরে, আগামী বছর আমার মা বাবার কবরে যেন আল্লাহ জান্নাতের সামিয়ানার ব্যবস্থা করে দেয়। মাহফিলের প্যান্ডেলের যে খরচটা লাগে আমি ফুতে দিয়া দিমু, মাইকের খরচ যেটা লাগে আমি ফুতে দিয়া দিমু। হুজুর আমার মা বাবা কবরে, আমি মাহফিলের জন্য আগামী বছর 10,000 টাকা দান করে দিব। অল্প কিছুক্ষণ সময় আমি আপনাদেরকে নিয়ে কালেকশন করে আমি বিদায় নিয়ে যাব, তবে আমি আপনাদের জন্য মুসাফির মানুষ খাস করে দোয়া করে দিয়া যাব।